ফরিদপুরের ভাঙায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন। এছাড়া ভাঙার পার্শ্ববর্তী ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুরের চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের ২ যাত্রী নিহত হয়। এছাড়া আরেক পৃথক ঘটনায় উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের শেখ রজব আলীর স্ত্রী রিজিয়া বেগম মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। জানা গেছে, সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের কৈটুবি সদরদি নামক স্থানে এবং দুপুরের দিকে হামিরদি নামক স্থানে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ৪০ বছর বয়সী কাশিম শিকদার, তার পুত্র ৮ বছর বয়সী মুরসালিন, আপন ভাই ৩৭ বছর বয়সী নাজমুল শিকদার। এদের সকলের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কোহালদিয়া গ্রামে। অপরদিকে দুপুরের দিকে একই মহাসড়কে উপজেলার কৈটুবি সদরদি নামক স্থানে শ্রাবন্তী আক্তার নামে ১৭ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়। নিহত শিক্ষার্থী উপজেলার খামিনারবাগ গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে। ভাঙা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকি জানান, শনিবার সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র আপন ভাই ও স্কুল ছাত্রী নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ভাঙা থেকে মোটরসাইকেল যোগে ফরিদপুর যাচ্ছিল পিতা পুত্র ও আপন ভাই। পথিমধ্যে ভাঙা উপজেলার হামিরদি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটলে ঘটনাস্থলেই পুত্র মোরসালিন নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় আপন ২ ভাই কাশিম শিকদার ও নাজমুল শিকদার। ২ ভাইকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই মহাসড়কে সকালের দিকে ভাঙা উপজেলার কৈটুবি সদরদি নামক স্থানে ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে হানিফ পরিবহনের সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ভাঙা থেকে ফরিদপুরে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্কুল শিক্ষার্থী শ্রাবণী আক্তার মারা যায়। এ সময় ভাঙা হাসপাতালের সামনে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এছাড়া ভাঙা উপজেলার পার্শ্ববর্তী মহাসড়কের মুকসুদপুরের চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অজ্ঞাত পরিবহন মোটরসাইকেলকে চাপা দিলে ২২ বছর বয়সী তুষার ফকির ও ৩২ বছর বয়সী লারিজিনা বেগম নিহত হয়।